कालीघाट से नौकरी से वंचित 6 महिला शिक्षिकाएं हिरासत में मुख्यमंत्री से मिलने पहुंची थी। आज सुबह लगभग 9 बजे पश्चिम बंगाल में योग्य लेकिन नौकरी से वंचित 6 महिला शिक्षिकाओं की एक प्रतिनिधि टीम मुख्यमंत्री ममता बनर्जी से मिलने कालीघाट स्थित उनके निवास स्थान पहुंची। उनका उद्देश्य था कि वे मुख्यमंत्री से मिलकर अपनी बात रख सकें और फिर से परीक्षा दिए बिना कानूनी रूप से नौकरी पर बहाल किए जाने की मांग करें। लेकिन जैसे ही ये सभी महिलाएं कालीघाट पहुंची, स्थानीय थाना पुलिस ने उन्हें मुख्यमंत्री के घर से करीब 100 मीटर की दूरी पर ही रोक लिया और बाद में कालीघाट थाना ले जाया गया। उनकी प्रमुख मांगे थी, बिना दोबारा परीक्षा दिए कानूनी तरीके से उन्हें फिर से नौकरी पर बहाल किया जाए। नई भर्ती की कोई भी अधिसूचना जारी करने से पहले उनके साथ संवाद किया जाए। हिरासत में ली गई शिक्षिकाओं के नाम हैं संगीता साहा, रूपा कर्मकार, स्मार्टी रॉय, नूर आमीन, गुलशन, शिल्पी चक्रवर्ती, साहानी, नाजनीन। फिलहाल पुलिस इन सभी से पूछताछ कर रही है। वहीं इस पूरे घटनाक्रम पर शिक्षा जगत से जुड़े कई लोगों ने चिंता जताई है। বলছে আমরা যে কাজটা করতে এসেছি আগে সেই কাজটা করি, আগে আমরা না আমাদের সময় দেননি, আমরা সেই কাজটা করতে এসেছি, ওনার সাথে দেখা করতে এসেছি। আগে দেখা করার চেষ্টা করি, তারপরে আপনাদের সাথে সাক্ষাৎ করি। মানে না, কোনো সাক্ষাতের সময় দেয়নি, আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে, কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসিনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে, যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম, বৈধ ছিলাম, তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি, কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন। তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ হয়ে এসেছে। আমরা ছজন এসেছি, ছজন শুধুমাত্র ওনার সাথে দেখা করা। এটা কোনো আন্দোলন নয়, কোনো মিছিল নয়, আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে ওনার সাথে কথা বলতে আমরা এসেছি। এবার একটু আমরা কাজটা করি। না না, সময় দেননি, আমরা সময় চাইবো, আমরা সময় চাইবো। इंतजार करने वालों को इतना ही मिलता है जितना कोशिश करने वाले पीछे छोड़ के चले जाते हैं। आप भी क्या कर रहे हो भैया, दिन भर समय वेस्ट कर रहे हो। अब समय आ गया, अपने समय को इन्वेस्ट करना है, अपना व्यापार चालू करा के दे रही है कंपनी। अभी का भी कॉल कीजिए। দেখুন, আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবেন উনি আমাদের সাথে দেখা করবেন। তো মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সেটাই জানবো যে উনি অবশ্যই, আমরা যেহেতু কোনো মিছিল করছি না, কোনো অ্যাজিটেশন করছি না, সিম্পল ওনার সাথে সাক্ষাৎ চাইছি। তো আশা করি সেই সাক্ষাৎটা আমরা পাবো। যে দাবিগুলো জানিয়ে এসেছেন যে পরীক্ষায় বসবেন না বা এই নোটিফিকেশন মানছেন না, সেই সব দাবি কি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন? অবশ্যই, কারণ আমরা 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি, আমরা একবার যোগ্যতার পরিচয় দিয়েছি, প্রমাণপত্র দিয়েছি, আবার আমাদের ওই জায়গায় ফিরে নিয়ে যাওয়া মানে সেই সীতার দুবার হচ্ছে অগ্নি পরীক্ষা। তো সেই বারবার অগ্নি পরীক্ষা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে ওনার সাথে কিভাবে এই জায়গাটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই তো। এবার আমরা যাই কাজটা করতে, কারণ উনি তো বেরিয়ে যাবেন। কিভাবে সম্ভব হবে? নিশ্চয়ই তো ওনার কোনো আধিকারিক থাকবেন, কোনো অফিসার থাকবেন, তো তাদের সাথে সেইভাবে কন্ট্যাক্ট করে কিভাবে ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো। শুধু আমরা এই কজনই, যে কোনো মিছিল নয়, কোনো আলাদা কোনো মোটিভেশন নয়, সেখান থেকে ওনার অফিসিয়ালরা যে পথ দেখাবে আমরা সেই পথে হাঁটবো, যে কিভাবে ওনার সাথে দেখা করতে পারি।